ঢাকার ব্যস্ত জীবনের ভেতরেও আছে এমন এক জায়গা যেখানে প্রকৃতি কথা বলে, গাছেরা ছায়া দেয় আর পাখিরা গান গায়। চলো ঘুরে আসি মিরপুর বোটানিক্যাল গার্ডেন থেকে। প্রবেশ করতেই চোখে পড়ে এক অপরূপ গোলাপ বাগান। লাল, গোলাপি, সাদা, হলুদ যেন রঙের এক বিশাল উৎসব। হালকা বাতাসে দোলে ওঠা গোলাপগুলো যেন আমাদের সঙ্গে কথা বলে। এই বাগানে সময় কাটালে মনটা ভালো হয়ে যায়। আর ছবি, দারুণ সব ছবি তোলার জন্য একদম পারফেক্ট স্পট। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চাইলে মিরপুর বোটানিক্যাল গার্ডেনের পার্ক এলাকা একদম আদর্শ। এই অংশে আছে ছায়াঘেরা বিশাল বিশাল গাছ, পরিচ্ছন্ন সবুজ ঘাসে ঢাকা মাঠ, আর বসার জন্য রয়েছে অনেক বেঞ্চ। আপনার যদি বই নিয়ে কিছুক্ষণ বসে থাকতে ইচ্ছে করে বা পরিবার নিয়ে একটু খোলা জায়গায় সময় কাটাতে ইচ্ছে হয়, এই পার্কের জায়গাটা ঠিক সেজন্যই বানানো। বিশেষ করে বিকেলের দিকে সূর্যের নরম আলো আর চারপাশের সবুজ মনটাই ভালো করে দেয়। অনেকে এখানে পিকনিক করে, শিশুরা দৌড়ায়, কেউ কেউ ইয়োগা বা মেডিটেশন করতেও আসে। গার্ডেনের নিবৃত্তে এক জাদুকরী জায়গা আছে, শাপলা পুকুর। পুকুর জুড়ে অসংখ্য শাপলা ফুল, সাদা, গোলাপি, কখনো হালকা বেগুনি। প্রথমবার দেখলে বিশ্বাসই হবে না, এত রঙিন আর শান্ত একটা জায়গা ঢাকার ভেতরই আছে। পুকুর পাড়ে বসে সময় কাটালে মনে হয় যেন কবিতার ভেতর ডুবে গেছি। বোটানিক্যাল গার্ডেনের সবুজ ঘন পাতার মাঝে হঠাৎই চোখে পড়ে এক অলৌকিক দৃশ্য, একটি সুন্দর পরীর ভাস্কর্য, যেন প্রকৃতির রূপকতার প্রতীক। এই ভাস্কর্যের চারপাশটা অনেকটাই শান্ত, ছোট একটা খোলা জায়গা, ঝোপঝাড় আর ঘাসে ঢাকা। অনেক দর্শনার্থী এখানে দাঁড়িয়ে ছবি তোলে, কারণ এটা একরকম সিগনেচার পয়েন্ট হয়ে উঠেছে গার্ডেনের। গার্ডেনের একটু নিরিবিলি দিক দিয়ে হেঁটে গেলেই হঠাৎ যেন বদলে যায় পরিবেশ। দুপাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা বিশাল বাঁশ গাছ, ঠিক যেন কোনো জাপানি বা চীনা বাগানে চলে এসেছি। এই বাঁশবাগান শুধু ঠান্ডা আর ছায়াময়ই নয়, এখানে ছবি তুললে বা ভিডিও করলে দারুণ একটা সিনেমাটিক লুক পাওয়া যায়। আর একটু সামনে এগুলো দেখি এক টুকরো শান্তির জায়গা, পদ্মপুকুর। পানির উপর ভেসে থাকা গোলাপি পদ্ম ফুল, দৃশ্যটা যেন কোনো কবিতার পাতায় উঠে আসা এক ছবি। এখানে বসলে সময় থেমে যায়, শুধু শোনা যায় পাখির ডাক আর বাতাসের শব্দ। এই জায়গাটা প্রকৃতি প্রেমীদের জন্য যেন এক স্বর্গ। এই গার্ডেনে কেবল ঘুরে বেড়ানোর জায়গা নয়, এটা এক বিশাল উদ্ভিদ সংগ্রহশালা। প্রায় 50,000-এর বেশি উদ্ভিদের নমুনা এখানে আছে। বিরল গাছপালা, ঔষধি গাছ, ক্যাকটাস, অর্কিড, কি নেই এখানে। এই গার্ডেন শিক্ষার্থীদের গবেষণার জন্য একটা জীবন্ত ল্যাবরেটরি। চারপাশে ছায়াঘেরা গাছ, প্রশস্ত রাস্তা আর মাঝে মাঝে বসার বেঞ্চ, সব মিলিয়ে এই গার্ডেন পার্ক হিসাবে অসাধারণ। হাঁটার জন্য দারুণ জায়গা, আর পরিবার নিয়ে একদিন কাটানোর মতো চমৎকার লোকেশন। গার্ডেনের ভেতরে যত এগিয়ে যাবেন, হঠাৎই চোখে পড়বে এক চওড়া শান্ত জলরাশি। এটাই জালিয়াডাঙ্গা লেক। আর জালিয়াডাঙ্গা লেকের পাশে একটা কাঠের তৈরি প্ল্যাটফর্ম বা ভিউ ডেক রয়েছে, যেখানে দাঁড়িয়ে পুরো লেকটাকে এক নজরে দেখা যায়। এই ডেকটা শুধু ছবির জন্য না, এটা এমন একটা জায়গা যেখানে দাঁড়িয়ে প্রকৃতিকে একদম চোখের সামনে অনুভব করা যায়।
চারদিকে গাছপালা দিয়ে ঘেরা এই লেক যেন এক প্রাকৃতিক আয়না। এই লেকের ধারে দাঁড়িয়ে আপনি শুধু সৌন্দর্য উপভোগই করবেন না, মনের ভেতর এক প্রশান্তি ছড়িয়ে পড়বে। এটা হচ্ছে হাঁটার পথ। পর্যটকরা ধীরে ধীরে ঘুরে বেড়াচ্ছেন, কেউ কেউ ছবি তুলছেন। এটি শুধু উদ্ভিদ দেখার জায়গা নয়, বরং পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানোর দারুণ স্থান। প্রতিদিন বহু মানুষ আসেন এখানে প্রশান্তি খুঁজতে, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। এই গার্ডেনের অন্যতম আকর্ষণ হলো এর বিরল ও বৈচিত্র্যময় উদ্ভিদ সংগ্রহ। এখানে রয়েছে হিমালয়ান অঞ্চলের গাছ। এই উদ্ভিদগুলো শুধুই দেখার জন্য নয়, গবেষণার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। শুধু প্রাকৃতিক শিক্ষার জায়গা নয়, এটি পরিবারের আনন্দ সময় কাটানোর স্থানও। শিশুদের খেলার ব্যবস্থা, বসার জায়গা, খোলা পরিবেশ সব মিলিয়ে এক পারফেক্ট ডে আউট স্পট। উঁচু দৃষ্টিকোণ থেকে পুরো বোটানিক্যাল গার্ডেন যেন এক জীবন্ত চিত্রকলা। সবুজে ঢাকা পথ, জলাধার আর ফুলের ছড়াছড়ি সব মিলে এক স্বর্গীয় পরিবেশ। এখানে এসে প্রকৃতি যেন আপনাকে জড়িয়ে ধরে। বোটানিক্যাল গার্ডেনের নার্সারিতে তৈরি হচ্ছে ভবিষ্যতের সবুজ। এখান থেকে আপনি চাইলে গাছ কিনতেও পারেন। সরকারি ও ব্যক্তিগত উদ্যোগে এই নার্সারি দেশের সবুজায়নে অবদান রাখছে। ঢাকা চিড়িয়াখানার পাশে অবস্থিত এই গার্ডেন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। এন্ট্রি ফি মাত্র 20 থেকে 30 টাকা, আর ছাত্রদের জন্য ছাড়ও আছে। প্রকৃতির মাঝে একদিন কাটানো মানে নতুন করে নিজেকে খুঁজে পাওয়া। তাই ব্যস্ততা থেকে একটু সময় বের করে ঘুরে আসেন মিরপুর বোটানিক্যাল গার্ডেনে। বিশ্বাস করেন, আপনার মন ভালো হয়ে যাবে। এই গার্ডেনে ঘুরতে এসেছিলেন অভিনেতা বিজয়ানাম ও সাব্বির আহমদ ইমন। আমরা শুনবো তাদের অভিজ্ঞতা। অ্যান্ড খুবই সুন্দর একটি জায়গা। আমাদের ঢাকা শহরে এরকম ন্যাচারাল গাছগাছালি পরিবেশ আর কোথাও নেই। আমরা যদি ন্যাচারাল কোনো কিছু উপভোগ করতে যাই, আমরা যেমন সিলেট, জাফলং, কুয়াকাটা, আপনার কক্সবাজার, বিভিন্ন জায়গায় আমরা ঘুরতে যাই ন্যাচারাল ভিউ পাওয়ার জন্য। আসলে আমাদের ঢাকার মধ্যে যে এত সুন্দর ন্যাচারাল একটা ভিউ আছে, আসলে না এসে দেখলে এটা আসলে অনেক মিসিং হয়ে যায় আমাদের জন্য। ভিতরে অনেক সুন্দর পরিবেশ, আমরা সেখানে ঘোরাফেরা করলাম এবং দেখলাম অনেক জায়গায়। সেখানে শাপলা, তারপর লেক, তারপর গোলাপ বাগান, বিভিন্ন দেখলাম এবং মানুষের আনাগোনা ঈদের ছুটিতে আমেজে প্রায় লোকারণ্য। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, নয়তো কমেন্ট করে জানাবেন যে এখানে আপনি কবে যাচ্ছেন। আমি ছিলাম আপনাদের সঙ্গে মাহমুদ পারভেজ। দেখা হবে আবারও অন্য কোনো ভ্রমণে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।